এখন আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 4.1-এর 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 6 নম্বর অঙ্কটি হচ্ছে এই a+1/a = 4 হলে a⁴ প্লাস 1/a⁴ এর মান কত? ওকে, এটা নিয়ে এই অঙ্কটাকে এটা নিয়েও করা যায়। ওকে, কিন্তু তার চেয়ে বেশি ভালো হয় এই দেওয়া আছে লিখে এটা নিয়ে করে এই অংশটা নিয়ে যদি করা যায় তাহলে অনেক দ্রুত রেজাল্ট বের হয়ে যায়, সেটা করে দেখাবো। ওকে, তাহলে প্রথমে লিখব দেওয়া আছে a+1/a = 4। ওকে, তাহলে এটাতে a⁴ আনতে হবে, এটা তো a⁴ আনতে হবে। তাহলে আগে যদি আমরা এটাকে বর্গ করি উভয় পক্ষকে, তাহলে কিন্তু a² চলে আসে। তাহলে এরকম পরপর দুইবার বর্গ করলে কিন্তু a⁴ চলে আসবে। যেমন a+b² সূত্রে কি a² প্লাস 2 × a × b প্লাস b²। ওকে, এটা কিন্তু চলে আসলো। তাহলে 4×4 = 16। এখন এটা কাটা, এই 2 +2 থাকে এখানে, এই +2টা ওই পাশে নিলে -2 হয়ে যায়। তাহলে দেখো বন্ধুরা, এটা কিভাবে আসলো, a² আসলো আর 16 -2। ওকে, তাহলে এখন এই পাশে আমার এটাকে স্কোয়ার দিব, এটাকে এখন দুইটাকে আবার বর্গ করব। তো একবার বর্গ করেছি, এখন আরেকবার যদি বর্গ করি তাহলে কেমন হবে? a² প্লাস 1/a² আর এটা হচ্ছে 14। এটাকে বর্গ করলাম, এটা 14 হয়, 14 থেকে বর্গ করলাম, লিখি বর্গ করে পাই। দেখো এখন সহজেই রেজাল্ট বের হয়ে যাবে। কারণ এটা a+b² সূত্র, a² প্লাস 2 × a × b প্লাস b²। ওকে, তাহলে 14 কত? তাহলে এখন দেখি 14 কত হচ্ছে 196। এখানে 196। ওকে, তাহলে এটা যদি কেটে দিই তাহলে এখানে a⁴ আসে প্লাস এটা আসে 1/a⁴ = 96। আর এখানে +2 থাকে, এটা -2 হয়ে যাবে। তাহলে দেখো ছোট্ট বন্ধুরা, সুন্দর করে ফলাফল চলে আসলো। কি সুন্দর ফলাফল চলে আসলো আমাদের হাতে। এখন এটা 94। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। আর আমাদের বলেছিল এটার মান নির্ণয় করতে, তাই এটার মান নির্ণয় করা হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখি পরবর্তী অঙ্কটা কি। এখন দেখি এই 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটাকে ভালো করে একটু দেখে নিই। m = 6 n = 7 হলে, ওকে, এটা 16 × m² প্লাস n² ওকে, প্লাস 56 × m² প্লাস n² × 3m² - 2n²। ওকে, প্লাস 49 3m² - 2n²²। ওকে, এখানে দেখা যায় কি, এটা যদি নেই, এটাকে একটা সূত্রে যায়, সেই সূত্রটা আমরা দেখব। ওকে, প্রথমে আমরা এটা তুলে নিই দেওয়া আছে লিখে, তারপর প্রদত্ত রাশি লিখে এটা লিখে নিই। ওকে, 7 নম্বর অঙ্কটা হচ্ছে দেওয়া আছে, লিখব দেওয়া আছে m = 6 এবং n = 7। ওকে, তো প্রদত্ত রাশি
ওকে, এটা আমরা এখন এটাকে একটু গুছাবো। এটাকে যদি আমরা এরকম করি, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে 4 দেই, আর এম স্কোয়ার এন স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এটা একটা দিলাম, স্কোয়ার প্লাস 2 ইন্টু এই এ মানে এটা এ। ওকে, এখন দেখো বি, তো আমরা দেখি কি বাকি আছে এখানে। এই 4 দুগুণে 8, তাহলে 7 8 56 হয়। আমরা এখানে 7 দেই। ওকে, আর যেহেতু এটা আসছে তাহলে 7, এটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে বি হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের মানে 8 7 8 56, এটা হয়ে গেল কিন্তু, তাই না? মানে এতটুকু আমাদের মিল হয়ে গেল। তা এখন এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, তাহলে বি মানে এটা যদি দেই প্লাস 7 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়া হোল স্কোয়ার দেই। দেখো 7 7 49 হয়, আর এটার সাথে স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, এটাও মিলে গেল। তার মানে এটা একটা সূত্র হয়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, এ প্লাস বি এই হোল স্কোয়ারের সূত্র। ওকে, এখন এটাকে আমরা 7 মান দেই, যেমন 4, এম এর মান 6 স্কোয়ার, আর এন এর মান আছে, এন এর মান কত? এন এর মান 7। ওকে, তাহলে এন এর মান এখানে যদি 7 স্কোয়ার দেই, ওকে, সেকেন্ড ব্র্যাকেট দেই, প্লাস 7 ইন্টু এখানে 3 ইন্টু এম এর মান 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এন এর মান 7 স্কোয়ার। ওকে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম। ওকে, এখন এটা মানগুলি করি, তাহলে এখানে কি আসে? 4 ইন্টু এই 6 6 36 প্লাস 7 7 49। ওকে, প্লাস 7 6 6 36, মানে 3 ইন্টু 36 প্লাস 2 ইন্টু 7 7 49। ওকে, এই হোল স্কোয়ার। এখন এটাকে ক্যালকুলেট করি, তাহলে পাওয়া যাবে কি আমরা সেটা দেখি। আমার প্রথমে যদি এটাকে এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা যায়, এটাকে কি করি, মানে এই দুটা যোগ 36 যোগ 39 85 85 প্লাস 7। ওকে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেই, কারণ ওইখানে আমরা এরপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে শেষ হয় নাই। তো আমি 3-এর সাথে 36টা গুণ দিই, 3 গুণ 36, এটা তোমরা দিবা 108 মাইনাস এটা 49 ইন্টু 2। ওকে, তাহলে এটা আসছে 98। এটা তোমরা একবারেও করতে পারো, কিন্তু একবারে করলে অসুন্দর দেখায়। ওকে, তো এটা স্টেপ স্টেপে করাই ভালো। এখন তোমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়া এটা কী করতে পারো, 4 ইন্টু 85 340 যোগ, এখন
এটাকে 7 ইন্টু এই দুটা বিয়োগ দাও 108 108 বিয়োগ 98 হলো 10 ওকে 10 থাকে স্কোয়ার। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমরা 340 প্লাস 7 10 70 হোল স্কোয়ার ওকে। তাহলে এই দুইটাকে এখন যোগ করি, তাই কী হয়, এটা 340 যোগ 70 410 হয় ওকে।